একজন আছে না যে গিন্নিকে ভালোবাসতে গিয়ে মাকে অসম্মান করে, আছে না কেউ কেউ যে গিন্নিকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে মাকে অসম্মান করে ফেলছে। এইরকম যারা আছে তাদের উদ্দেশ্যে এবার গানে বলছে যে যার জন্য মরো ভেবে, যে গিন্নির জন্য তুমি ভেবে একবারে মরে যাচ্ছ, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যদি মরে যাও কালকে, তো দেখবে পরশুদিন তোমার গিন্নি তোমার ভূতের ভয়ে বাড়ির চারিদিকে গোবর জলের ছড়া দিচ্ছে, যে আমার স্বামী ভূত হয়ে আসবে না তো, গোবর জলের ছড়া দিচ্ছে বাড়িতে। সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ। এক্ষুনি গিন্নি নিয়ে কথা বললাম তো, এবার গিন্নি যারা আছেন তারা মনে খুব কষ্ট পেলেন হয়তো, তারা ভাবছেন আমাদের নিয়ে এমন কথা বললো না, স্বামী মরে গেলে আমরা নাকি ভূতের জন্য গোবর ছড়া দেবো। হয়তো স্বামী আর স্ত্রী দুজনই কীর্তন শুনতে এসেছে, এবার যখনই এরকম স্ত্রী সম্পর্কে বলা হচ্ছে, স্ত্রীর মনটা খারাপ, আর স্বামী পাশ থেকে এরকম করছে। তা কিন্তু নয় বাবা, স্ত্রীকে আপনি অবশ্যই ভালোবাসবেন, কারণ স্ত্রীকে ভালোবাসার জন্য আপনি অগ্নিদেবতাকে কথা দিয়েছেন। অগ্নি সাক্ষী করে যখন বিয়ে করেছেন তখন বলেছেন আপনি, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এই হৃদয়ে মিল হওয়ার জন্য আপনি অগ্নি সাক্ষী করে স্ত্রীকে এনেছেন। তার সুখ স্বাচ্ছন্দ্য, তার সুবিধে অসুবিধে সবই আপনাকে দেখতে হবে, কিন্তু তাকে সম্মান করতে গিয়ে মা যেন অসম্মান না হয়ে যায়, সেদিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ জগন্মাতৃকার তিনটে রূপেই অবস্থান, মা রূপেও সেই জগন্মাতৃকারই এক অংশ, স্ত্রী রূপেও সেই জগৎমাতৃকারই এক অংশ, আবার কন্যা রূপেও সেই জগৎমাতৃকারই এক অংশ। কাজে আপনার মা, আপনার স্ত্রী, আপনার কন্যা সবই কিন্তু জগৎমাতৃকার এক একটা রূপ। কাজে স্ত্রীকে তো ভালোবাসতেই হবে, কারণ অগ্নিসাক্ষী করে তাকে আপনি কথা দিয়েছেন তাকে ভালোবাসবেন, কিন্তু তার জন্য মা যেন অসম্মান না হয়। এবার বলছি যে দেখো কিছু কিছু লোক থাকে, আমি ওসব মা কালী টালি মানি না, আমাকে পাড়ার লোকেরা দাদা দাদা করে, কত লক্ষ লক্ষ মানুষ আমায় ভালোবাসে, আমি কেন কালী কালী করব? তোমার মতো কত দাদা এলো আর গেল, মা কালী কিন্তু একই জায়গায় আছে। তোমার মতো দাদারা শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ভেবে দেখ মিছে ভ্রম ভূমণ্ডলে, মন আমার ওরে মন আমার, শরণাগত দীনার্ত জয় মা পরিত্রাণ পরায়ণে, জয় সর্বশান্তি হরে দেবী, জয় মা নারায়ণী নমস্তুতে। মায়ের শরণ নিয়ে আমরা মধুময় বৃন্দাবন দেখি। ওম
चण्डिकायै नमः। ॐ रात्रिं प्रपद्ये व्याख्यातिं प्रपद्ये। त्वं स्वाहा त्वं स्वधा त्वं एव षट्कारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तमत्सन्त्ये च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी रात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्किनी चापिनी वाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। आज এখানে কালী মন্দির প্রতিষ্ঠিত হলো। সেই কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস এইখানে পরিবেশন করার একটি ব্যবস্থা করেছে শ্রী মীনানন্দ ফাউন্ডেশন, যিনি এই আশ্রমের কর্ণধার মৌনব্রত মুখোপাধ্যায়। তিনি মীনানন্দ নাম নিয়ে, তার সাধনার নাম মীনানন্দ। আমরা শুনেছি যে ভারতবর্ষের বৈদিক ধারা যতটা প্রাচীন, ঠিক সমান প্রাচীন বা তার থেকেও প্রাচীন যোগ সাধনার ধারা। ভারতবর্ষের সনাতন ধর্ম একটা অদ্ভুত ধর্ম। অদ্ভুত ধর্ম কেন না, বৈদিক ঋষির মন্ত্র এখানে আধিপত্য লাভ করলেও তন্ত্রের কোনো মানহানি এখানে হয়নি। বৈদিক ঋষি যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে মন্ত্র, আর ভারতবর্ষের স্থানীয় মানুষের কাছ থেকে যে সাধনা এগিয়ে এসেছে সেটা হচ্ছে তন্ত্র। বৈদিক এবং তান্ত্রিক দুটি হচ্ছে সনাতন ধর্মে দুটি প্রধান ধারা। যেমন গঙ্গা আর যমুনা দুটো মিলে গেছে এলাহাবাদে। গঙ্গা তার সমস্ত জল ঢেলে দিয়েছে, যমুনাও তার সমস্ত জল ঢেলে দিয়ে একটা ধারা প্রবাহিত হয়ে কলকাতার দিকে আসছে। ইকো এলো কেন আবার? ইকোটা ই করে দাও, বাদ দিয়ে দাও। তা গঙ্গা আর যমুনা যেমন মিলেমিশে ভারতবর্ষের বুকে বইছে, ঠিক তেমনি তন্ত্রধারা আর বৈদিক ধারা দুটো ধারা কিন্তু মিলেমিশে সনাতন ধর্মে সমানভাবে প্রভাব বিস্তার করেছে। ওই জন্য যেসব বোকা লোকেরা বলে বেড়ায় যে ব্রাহ্মণদের বেদটাই হচ্ছে সনাতন ধর্মের সব কিছু, ব্রাহ্মণদের দাদাগিরি, সবাইকে মেনে নিতে হয়, এই কথাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়।
বেদে যদিও ব্রাহ্মণরাই প্রথমত বেদকে যারা প্রচার করেছেন, ব্রাহ্মণ শব্দের অর্থটা কি? যিনি ব্রহ্মকে জেনেছেন। ব্রহ্মকে জেনেছেন বলেই তো তার হৃদয়ে মন্ত্রটা বেরিয়ে এসেছে। কই আপনার ভিতর তো কোনো মন্ত্র জাগছে না, আমার ভিতরে তো কোনো মন্ত্র জাগছে না। তাহলে একজন ঋষির ভিতরে যখন মন্ত্র জাগলো, কি করে জাগলো? তিনি ব্রহ্মকে অনুভব করেছেন, তবে তার ভিতর থেকে মন্ত্র বেরিয়ে এসেছে। তা সেই ঋষিদের মন্ত্র যেমন বৈদিক মন্ত্র, তেমনি ভারতবর্ষের অন্যান্য যেসব সাধক ছিলেন তাদের মন্ত্রগুলোর যে ধারা, বৈদিক ঋষি ছাড়া অন্য যেসব সাধকরা ছিলেন সেই সব সাধকদের যে ধারা, সেটাই তন্ত্রের ধারা। তন্ত্র সাহিত্য ভারতবর্ষের একটা বিরাট সাহিত্য। সাধারণ মানুষ তান্ত্রিক মানেই বোঝে যে যদি আমার সোনার আংটি হারিয়ে যায় ওনার কাছে গেলে পাওয়া যাবে, যদি স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা না হয় তান্ত্রিক বাবা এমন সিঁদুর পরিয়ে দেবে যে স্বামী আমার বসে থেকে একদম উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এইগুলোই আমাদের কাছে আপাতত তন্ত্রের প্রধান বিষয় বলে মনে হয়। কারোর গরু হারিয়ে গেলেও তান্ত্রিকের কাছে আসে, কারোর স্বামী বিপথে গেলে তান্ত্রিকের কাছে আসে, স্ত্রী বিপথে গেলে তান্ত্রিকের কাছে আসে, সোনাদানা হারিয়ে গেলে তান্ত্রিকের কাছে আসে। কিন্তু ওগুলো তন্ত্র সাধনার খুব প্রাথমিক স্তরের ব্যাপার। তন্ত্র সাধনার উচ্চ স্তরে কিন্তু অনেক কঠিন সাধনা আছে, এবং সেইগুলো আমাদের ভাগ্য ভালো যে এখনো সেগুলো বইপত্রের মধ্যে লিপিবদ্ধ আছে। যদি কেউ ভুলেও যায় তন্ত্র সাধনা, পরবর্তীকালে শাস্ত্র অনুসরণ করে সে তন্ত্র সাধনায় এগিয়ে যেতে পারে। তন্ত্র সাধনা যে কত বড় একটা ব্যাপার, তন্ত্র শাস্ত্র যে কত বড় একটা ব্যাপার, সেটা যদি আমাকে বলতে শুরু করি 1 ঘন্টায় আমার বলা শেষ হবে না। কিন্তু আমি খালি আপনাদের 1 ঘন্টা তন্ত্রের উপর বক্তব্য দিয়ে সময় নষ্ট করব না। সারসংক্ষেপ বলে রাখি, ভারতবর্ষের তন্ত্র মূলত 3টে ভাগে বিভক্ত: সনাতন শাস্ত্রীয় তন্ত্র, বৌদ্ধদের তন্ত্র এবং জৈনদের তন্ত্র। বৌদ্ধদেরও তন্ত্র সাহিত্য আছে, সে অগণিত তন্ত্রশাস্ত্র, সেগুলো ভারত থেকে সব প্রায় হারিয়েই গেছিল। ভাগ্যিস চীনের লোকেরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল বলে চীনে সেই বৌদ্ধ তন্ত্রগুলো সংরক্ষিত হয়েছিল। মানে ভারতবর্ষে সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, সেগুলো পরে চীনের ভাষায় অনুবাদ হয়েছে, তিব্বতের ভাষায় অনুবাদ হয়েছে। অনুবাদগুলো আমাদের কাছে ঘুরে ফিরে আসছে। এমন অনেক তন্ত্রশাস্ত্র আছে যেগুলোর মূল সংস্কৃত পাওয়া যায় না, সেগুলো ট্রান্সলেশন আমাদের কাছে আসছে। মানে হয় সেটা চীনের ভাষার ট্রান্সলেশন কিংবা তিব্বতের ট্রান্সলেশন। আবার তিব্বতে তো চীনের বামপন্থী সরকারের এমন অত্যাচার শুরু হয়েছিল যে তিব্বতে চীনের যারা সাধক, তন্ত্র সাধক, তারা তিব্বতে থাকতে পারেননি, তারা সব পালিয়ে এসেছেন ভারতবর্ষে। কাজে তিব্বত থেকে তারা সমস্ত শাস্ত্র গুটিয়ে নিয়ে ভারতে এসে আছে। সেই জন্য তিব্বতে এখন তিব্বতের শাস্ত্র বেশি নেই। তিব্বত থেকে তাড়া খেয়ে সবাই ভারতে এসে আছে। কিছুটা আছে কাশ্মীরে, কিছুটা আছে নেপালে, আর কিছুটা আছে বেনারসে। বেনারসে একটা বড় তন্ত্র সাধনার গবেষণা কেন্দ্র আছে। সেইখানে হায়ার তিবেত স্টাডিজ বলে একটা সেন্টার আছে। মানে তিব্বতের যে পড়াশোনা, সেই পড়াশোনা কেন্দ্রিক একটা সেন্টার বেনারসে আছে। সেইখান থেকে প্রাচীন তন্ত্র সব প্রকাশিত হয়েছে তিব্বতী ভাষা থেকে, যেগুলো আমরা পেয়েছি। তাহলে বৌদ্ধতন্ত্র, জৈনতন্ত্র আর হিন্দুতন্ত্র। এই হিন্দুতন্ত্রটা আবার এত বিস্তারিত, তার আবার 5টা ভাগ। মানে সনাতন ধর্মাবলম্বীদের যে তন্ত্রশাস্ত্র, তার আবার 5টা ভাগ আছে। বৌদ্ধ জৈনদের তো যাচ্ছিই না আমি, ওগুলো যারা বৌদ্ধ জৈন গবেষক তারা করুক। সনাতন ধর্মের যে তন্ত্রশাস্ত্র, তার আবার 5টা ভাগ বাবা। সেগুলো কি কি না? সেগুলো হচ্ছে বৈষ্ণব, শৈব, শাক্ত, সৌর এবং গানপত্য।
যারা বিষ্ণুর সেবক তারা বৈষ্ণব তন্ত্র অনুসারে সাধনা করে। এই পুজো অর্চনা যা কিছু হয় সব কিন্তু তন্ত্র অনুসারে। শ্রীকৃষ্ণের পুজো যেখানেই হবে, রাধারানীর পুজো যেখানেই হবে, পুজো কিন্তু মূলত বৈদিক ধারায় হয় না। বেদের মন্ত্র সেখানে প্রয়োগ হতে পারে, কিন্তু পুজোর যে নিয়মাবলী সেগুলো সব তন্ত্রের। সেই জন্য বিষ্ণুর উপাসক যারা তারা বৈষ্ণব তন্ত্র অনুসরণ করে, শক্তির উপাসক যারা তারা শাক্ততন্ত্র অনুসরণ করে, শিবের উপাসক যারা তারা শৈবতন্ত্র অনুসরণ করে। আর সৌর আর গানপত্য এই দুটো সম্প্রদায় খুব কম আছে, সেই জন্য তাদের বইপত্র খুব বেশি পাওয়া যায় না। সৌর তান্ত্রিক খুব একটা দেখা যায় না, আর গণেশ সেবক তান্ত্রিকও খুব একটা দেখা যায় না। কিন্তু বৈষ্ণব যে তন্ত্র অনুসরণ করে সেই তন্ত্রগুলো আবার বেশিরভাগই বাংলায় পাওয়া যায় না। কি বলবো আপনাদেরকে, আমরা শুধু খাই আর ঘুমাই, কখনো শাস্ত্র নিয়ে চর্চাই করতে ভালোবাসি না। আমরা বাঙালিরা না খেতে যত ভালোবাসি ঘুমোতেও তত ভালোবাসি। বইপত্র নিয়ে চর্চা করাটা বাঙালির এককালের গর্বের বিষয় ছিল, কিন্তু এখন বোধ হয় বাঙালির সেই গর্বটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বৈষ্ণব তন্ত্রগুলো বাংলায় পাওয়াই যায় না। আমি যেগুলো কিনে আনিয়েছি দক্ষিণ ভারত থেকে কিনে আনিয়েছি, সেগুলোর ইংরেজি ট্রান্সলেশন পাওয়া যায় দু একটার, আর হিন্দি ট্রান্সলেশন পাওয়া যায় কিছু উত্তর ভারত থেকে, দিল্লি থেকে, বেনারস থেকে প্রকাশিত। বৈষ্ণব তন্ত্র দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্রহ্মার শিষ্য ছিলেন বিখনাস, সেই বিখনাসের যে তন্ত্র তাকে বলে বৈখানস সংহিতা। সেই বৈখানস সংহিতা কিছু পাওয়া যায় দক্ষিণ ভারতে। আর যারা পঞ্চরাত্রের উপাসক ছিলেন, পঞ্চরাত্র মানে 5 রাত ব্যাপী ব্রহ্মা যে জ্ঞান দিয়েছিলেন শিষ্যদেরকে, সেই 5 রাত্রিব্যাপী যে জ্ঞান দিয়েছিলেন ব্রহ্মা, সেই শাস্ত্রকে বলা হয় পঞ্চরাত্র শাস্ত্র। বৈষ্ণব তন্ত্রের দুটি ভাগ, বৈখানস শাস্ত্র এবং পঞ্চরাত্র শাস্ত্র। এই দুই রকমের তন্ত্র দক্ষিণ ভারতে এখনো বড় বড় মন্দিরগুলোতে সেই তন্ত্র অনুসারেই পূজা অর্চনা হচ্ছে। বৈখানস সাহিত্য এবং পঞ্চরাত্র সাহিত্য। মানে মন্দের ভালো এই যে শত শত পঞ্চরাত্র সংহিতার মধ্যে একটা মাত্র পঞ্চরাত্র সংহিতা বাংলায় অনুবাদ সহ পাওয়া যায়, সেটার নাম হচ্ছে নারদ পঞ্চরাত্রম। কারণ নারদ পঞ্চরাত্রমটার উল্লেখ বৈষ্ণব সাহিত্যে আছে, বাঙালি বৈষ্ণবদের মধ্যে চর্চায় ছিল, তাই বাংলায় যেটা অনুবাদ সহ পাওয়া যায় একটা মাত্র পাওয়া যায়, আর বাকিগুলোর বাংলা অনুবাদ পাওয়া যায় না। সব হয় হিন্দি অনুবাদ কিছু আছে, আর নইলে ইংলিশে ট্রান্সলেশন আছে। বাংলা অনুবাদযুক্ত একটাই বৈষ্ণব তন্ত্র বাংলার বুকে পাওয়া যায়, সেটা হচ্ছে পঞ্চরাত্র। এই গেল বৈষ্ণব তন্ত্র। এবার শৈবতন্ত্র যেগুলো পাওয়া যায় সেগুলোও কিছু কাশ্মীরের সাহিত্য আর কিছু সাউথ ইন্ডিয়ার সাহিত্য, সেগুলোও বাংলায় কোনো ট্রান্সলেশন পাওয়া যায় না। কাশ্মীরে আছে আর দক্ষিণ ভারতে আছে শৈবতন্ত্রগুলো, অনেক বড় বড় সব তন্ত্র, কারণাগম, মুকুটাগম, এগুলো সব এরকম সব নাম শৈবতন্ত্রগুলো। আর বাঙালিরা যে তন্ত্র অনুসরণ করেন সেই তন্ত্র মূলত শাক্ততন্ত্র। আর এই শাক্ততন্ত্র 3 ভাগে বিভক্ত। শাক্ততন্ত্র সাহিত্যটা 3 ভাগে বিভক্ত: বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা এবং গজক্রান্তা। এইসব শব্দ বোধহয় জীবনে প্রথম শুনছেন আপনারা যারা কীর্তন শুনে বেড়ান, এইসব শব্দ বোধহয় জীবনে প্রথম শুনছেন। এমনি তান্ত্রিক বাবা অনেক দেখতে পাবেন, কিন্তু এইসব ঘরের কথা সবাই বলবে না। এগুলো একটু আমার বলা অভ্যাস, তাই বলি, যদি কেউ বিরক্ত হন তো আমার করার কিছু নেই। বাংলার যে তন্ত্র সেটা মূলত শাক্ততন্ত্র। আর এই শাক্ততন্ত্র 3 ভাগে বিভক্ত: বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা এবং গজক্রান্তা। বলে কি যে ক্রান্তা ক্রান্তা করছেন, কিছুই মাথায় ঢুকছে না তো মাথায়। এবার ভালো করে ভারতের ম্যাপটা চিন্তা করুন। ভারতের ম্যাপ চিন্তা করলে দেখবেন ভারতের মাঝ বরাবর একটা পর্বত আছে, মাঝ বরাবর
নর্মদার তীরে তীরে। ওই নর্মদার তীরে তীরে যে পর্বতটি, সেই পর্বতের মানে নর্মদা নদীটা ভারতবর্ষের ঠিক মাঝখানে বইছে। অমরকণ্টকে উৎপন্ন হয়ে গুজরাটে ভারুচে গিয়ে আরব সাগরে মিশেছে। অমরকণ্টকে উৎপন্ন হয়েছে নর্মদা নদী, আর গুজরাটে গিয়ে মিশেছে। তার মানে মাঝামাঝি যে নদীটা ভারতকে, উত্তর ভারত আর দক্ষিণ ভারতকে দুটো ভাগ করছে, ওই মাঝামাঝি নদীটা, ওটাই হচ্ছে মেন ভারতকে চিহ্নিত করার নদী। ওই নর্মদা নদীর উত্তর দিকটা হচ্ছে একটা ক্রান্তা, নর্মদা নদীর দক্ষিণ দিকটা হচ্ছে একটা ক্রান্তা, আর নর্মদা নদীর পূর্ব দিক অর্থাৎ বাংলা, বিহার, মণিপুর, উড়িষ্যা, এই সবগুলো ভারতবর্ষের পূর্ব দিক, এটা আর একটা ক্রান্তা। এই তিন দিকের শাস্ত্রকে তিনটে ক্রান্তা হিসেবে তন্ত্র সাহিত্যে পাওয়া যায়। রথক্রান্তা, গজক্রান্তা এবং বিষ্ণুক্রান্তা, এই তিন ধারার তন্ত্র সাহিত্য প্রত্যেকটাই 64টা করে পাওয়া যায়। মানে বিষ্ণুক্রান্তায় 64টা তন্ত্র, রথক্রান্তায় 64টা তন্ত্র এবং গজক্রান্তায় 64টা তন্ত্র। বাঙালি যেহেতু শুধু খেতে আর ঘুমোতে ভালোবাসে, ওই জন্য এই 64x3 আজকাল পাওয়া যায় না। অনেকগুলো হারিয়ে গেছে, অনেক শাস্ত্র হারিয়ে গেছে। শতখানেক বই পাওয়া যায়, সব শুদ্ধ মিলে শতখানেক তন্ত্র পাওয়া যায় বাংলার বুকে। তার মধ্যে কিছু ট্রান্সলেশন আছে, কিছু ট্রান্সলেশন নেই। তো এই যে শখানেক তন্ত্র পাওয়া যায়, সেইগুলোকে অনুসরণ করে সার সংকলন করেছিলেন বাংলার বুকে কৃষ্ণানন্দ আগম বাগীশ। এই যে 64x3 কত হয়? 318 আর 3 4 12, মানে 192টা তন্ত্রশাস্ত্র, শুধু শাক্তদের তন্ত্রশাস্ত্র। বৈষ্ণবদের আছে 250টা, বৈষ্ণবদের তন্ত্র 250টা, একটাও চোখে দেখা যায় না ওই নারদ পঞ্চরাত্র ছাড়া। শাক্তদের তন্ত্র হচ্ছে 192টা, তার মধ্যে সবগুলো এখন পাওয়া যায় না। এই 192টা তন্ত্রকে পড়াশোনা করে যিনি এক জায়গায় গুছিয়ে লিখেছিলেন, তিনি হচ্ছেন কৃষ্ণানন্দ আগম বাগীশ। তার বইটাই বর্তমানে বাংলায় সমস্ত তান্ত্রিক অনুসরণ করেন। সেই বইটার নাম হচ্ছে বৃহৎ তন্ত্রসার। এই বৃহৎ তন্ত্রসার কৃষ্ণানন্দ আগম বাগীশ লিখেছিলেন। সেইটা অনুসরণ করেই বর্তমানে বাংলায় যত তান্ত্রিক পুজো অর্চনা হচ্ছে, ওই গ্রন্থটা অনুসারে হচ্ছে। আর তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ পাওয়া যায়, সেটা হচ্ছে আগম তত্ত্ব বিলাস। খুব মোটা বই, কিন্তু আমার ভালো লাগলো এই যে তান্ত্রিক একটি সংস্থান এইখানে তৈরি হয়েছে, এটা পড়াশোনা করা তান্ত্রিক। ওই শুধু মদ খেয়ে উল্টে পড়ে থাকলে জয় মাতা, ওই ধরনের তান্ত্রিক নয়, পড়াশোনা করা তান্ত্রিক। এই পড়াশোনা করা তান্ত্রিকের বড় অভাব বাংলার বুকে। আমাদের কলকাতার মধ্যে একজন আছেন ভৈরবানন্দ বলে, বরানগরে তিনি থাকেন। আর আমি খুব বেশি সবাইকে চিনি না, কিন্তু এনার সঙ্গে আমার আলাপ হয়েছে, এই মৌনব্রত মুখোপাধ্যায়। উনি দেখলাম ওই যে ওনার বাবা মার ছবি এইখানে আছে, আসরে ওনার বাবা মার ছবি আছে। ওনার বাবা মা যে তন্ত্রাচার্যের কাছে দীক্ষিত হয়েছিলেন, তার লেখা গ্রন্থ আমার কাছে আছে। সেই তন্ত্রাচার্যের নাম হচ্ছে মিহির কিরণ ভট্টাচার্য। মিহির কিরণ ভট্টাচার্যের শিষ্য হচ্ছে এনারাই দুজন, বাবা মার ছবি যেটা। আর এনাদের সুপুত্র হচ্ছেন মৌনব্রত মহাশয়, যিনি এই তান্ত্রিক মন্দির বা সেবা সংস্থান এখানে প্রতিষ্ঠা করছেন। তন্ত্র সাহিত্যের সব থেকে বেশি প্রভাব যার উপর পড়েছিল বাংলার মহাপুরুষদের মধ্যে, ব্রিটিশ যুগের কথা বলছি, চৈতন্যদেবের যুগের কথা বলছি না। ব্রিটিশ যুগে যার উপর সব থেকে বেশি তন্ত্রের প্রভাব পড়েছিল, তিনি হচ্ছেন নারী শিক্ষার জন্য এবং সতীদাহ প্রথা যিনি রদ করেছিলেন। কি নাম? সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? রাজা রামমোহন রায়। ওই রাজা রামমোহন রায়ের যিনি গুরুদেব ছিলেন, তিনি খুব বড় তান্ত্রিক ছিলেন এবং তার সাধনার দ্বারা প্রভাবিত হয়েই
রাজা রামমোহন রায় দেখলেন যে আমাদের দেশে সাধনায় যখন এতটাই উদারতা আছে, তাহলে নারী জাতির প্রতি এত অন্যায় কেন? শিশুদের শিক্ষা ঠিক হচ্ছে না কেন? এই দুটো দিক খেয়াল করতে গিয়ে রাজা রামমোহন রায়ের উপর প্রথম সেই তান্ত্রিক প্রভাব পড়ায় তিনি উদারপন্থী শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলায় আনলেন। রাজা রামমোহন রায় যে তন্ত্রটি অনুসরণ করতেন সেই তন্ত্রটির নাম হচ্ছে মহানির্বাণ তন্ত্র, এবং সেই মহানির্বাণ তন্ত্র রাজা রামমোহন রায় অনুসরণ করতেন বলে পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরও সেই তন্ত্র গ্রন্থটি অনুসরণ করতেন। কাজেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মধর্ম সম্পর্কে বেশ কয়েকটি গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে ব্রাহ্মধর্ম বলে যে গ্রন্থটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তার মধ্যে বেদের মন্ত্র যেমন মূল্যবান, মন্ত্রগুলোকে এক জায়গায় সংকলন করা হয়েছে, ঠিক তেমনি ওই মহানির্বাণ তন্ত্রেরও কিছু শ্লোক ওখানে সংগৃহীত হয়েছে। তাহলে আপনারা দেখুন তন্ত্রের প্রভাব কোথায় গিয়ে পড়েছে। রাজা রামমোহন রায়ের উপরে তন্ত্রের প্রভাব, তাই তিনি সতীদাহ প্রথা রদ করলেন এবং নারী শিক্ষা, শিশু শিক্ষাকে উৎসাহিত করলেন। পরবর্তীকালে সেই নারী শিক্ষা এবং শিশু শিক্ষা আবার বিদ্যাসাগর মহাশয় বিশেষভাবে প্রচার করেছিলেন। কাজে এই যে আমাদের বাংলার তন্ত্রের সাধনা খুব অনেক প্রাচীন এক ধারা, কিন্তু দুঃখের বিষয় আমরা শুধু ওই সোনার আংটি হারালেই তান্ত্রিক বাবা খোঁজ করি, আর কোথায় কিছু ঝুট ঝামেলা হলেই, কোনো শত্রু যদি থাকে শত্রুকে দমনের জন্য তান্ত্রিক বাবার কি, কেউ আমার পেছনে লেগেছে তাকে দমন করার জন্য তান্ত্রিক বাবার শরণা হয়, পণ্য হয়। এই লঘু মানে ক্ষুদ্র দৃষ্টি নিয়ে আমরা তন্ত্রকে দেখি, কিন্তু তন্ত্রের মূল বিষয়টা হচ্ছে দেহতত্ত্বের সাধনা। ক্ষিতিয়ব তেজ মরুদ মোম দিয়ে যে আমাদের দেহটা তৈরি, এই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে কি করে, সেই যোগ সাধনার যে পথ নির্ণয়, তার একটি প্রধান সাধনা হচ্ছে তন্ত্র সাধনা। আপনাদের খুব আনন্দের বিষয় যে এইখানে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। প্রতি অমাবস্যাতেই মায়ের পূজা হবে বিশেষ করে, আর প্রতিদিন তো মায়ের পূজা হবেই। মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং তন্ত্র সাধনার একটি পীঠস্থান এইখানে প্রতিষ্ঠিত হয়েছে। এটা খুবই আনন্দের একটা বিষয়। আপনারা সবাই মাঝে মাঝে এই আশ্রমে এসে প্রণাম করবেন, মায়ের চরণে প্রণাম করবেন এবং আশ্রমকে আরও সুন্দর করে তুলবেন। আপনাদের সকলের সহযোগিতায় আশ্রমটি আরও সুন্দর রূপ গ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজকে মহাপ্রভুর ভাবটি আগে আমরা দেখি, তারপর দেখব রাধা কৃষ্ণের লীলা কেমনভাবে, কোন কৃষ্ণলীলা অনুসারে মহাপ্রভু আজকে চিন্তা করছেন। পদকর্তা বলছেন যে অন্তকৃষ্ণ বহির গৌর যেই পড়ে মনে, আপনা আপনি প্রভু ধরয়ে চরণে। ভিতরটা কৃষ্ণ আর বাইরে রাধা, এই রূপটি যখনই মহাপ্রভুর মনে পড়ে যায় অমনি কৃষ্ণ লীলা তিনি স্মরণ করেন। আজকে কোন লীলা স্মরণ করছেন না, মহাপ্রভুর ভঙ্গি দেখেই বোঝা যাবে। মহাপ্রভু আমার আজকে নিজের চরণ ধরে নিজে কাঁদছে। নিজের পা ধরে কেউ কাঁদে? কারোর কাছে অপরাধ করলে তার কাছে পা ধরে কাঁদায় যে আমাকে ক্ষমা করুন, আমি অপরাধ করেছি। কিন্তু প্রভু আজকে নিজের পায়েই নিজে হাত দিয়ে কাঁদছে। কোন পায়ে হাত দিয়ে কাঁদছেন? পদকর্তা সেটাও লিখছেন। আপনার বাম পদ ধরিয়া আপনে আপনার বাম পদ, আপনার বাম পদ ধরিয়া আপনে ওগো মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি, মোরে ক্ষমা করো বলি, প্রভু কাঁদে ঘনে ঘনে। আহারে
আমি ওই চরণে অপরাধী, আমায় ক্ষমা করো হে ওই ওই চরণে চরণে অপরাধী। বলি আমি তোমার দাস বই নয়, ওই চরণে অপরাধী, আমি তোমার দাস নই। বলে আমি দাস বই তো নয় হে, অপরাধী, আমি দাস বই তো নয়, অপরাধী, আমি দাস বই তো আমায় নয়। ক্ষমা করো হে, মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। মোরে ক্ষমা করো বলি কাঁদে ঘনে ঘনে। আজকে নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছে আর বলছে আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। কি ব্যাপার, কি বোঝা যাচ্ছে না তো মহাপ্রভু ভাবটা কি? হাঁ করে সবাই দেখছে মহাপ্রভু মুখের দিকে, কেউ কিছু বলছে না। আরে বাবাবে, নানা রকমের ঢেউ দেখবে, শুধু হাঁ করে শোভা দেখবে, নিজে নিজে কিছু ভবিষ্যৎবাণী করতে যেও না। তুমি যদি বলো যে এই ঢেউটা বড় হবে, দেখা যাবে সেই ঢেউটা ছোট হয়ে গেল। আর তুমি যেটা বলছো ছোট ঢেউ হবে, দেখা যাবে সেই ঢেউটা এত বড় হয়ে গেল যে জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে গেল। কাজেই সমুদ্রের তীরে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখতে হয়, ভবিষ্যৎবাণী করতে নেই। কারণ সমুদ্রের ঢেউ আমার ইচ্ছা অনুসারে হবে না, সমুদ্রের ঢেউ সমুদ্রের ইচ্ছা অনুসারেই হবে। বিভোর হইলা গোরা পূরবের ভাবে গো, বিভোর হইলা গোরা পূরবের ভাবে গো, নিজ পারিষদ কিছু কহিছে না তবে আহারে, ওই নিজ পারিষদ কিছু কহিছে না তবে আমরা কি বা বলবো, আমরা কি বা বলবো, আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা বুঝি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি, কি বা বলবো, আমরা এই ভাবের কি বা জানি। এই যে কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব, এই এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব, এই ভাবের কি বা জানি, বলি কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব, এই ভাবের কি বা জানি, কোটি সমুদ্র গম্ভীর আমরা ভাব। কি বা বলবো, ও নিজ পারিষদ কিছু কহিছে না তবে। ভক্তগণ মহাপ্রভুর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন, মুখে কিছু বলছেন না, কারণ মহাপ্রভু ভাবের সমুদ্র। আমরা কি জানি ওই ভাব সম্পর্কে যে কথা বলবো? কিন্তু বাবা, সমুদ্র সম্পর্কে সবাই কথা বললে সেগুলো মিলবে না, তবে সমুদ্র নিয়ে যারা গবেষণা করে তারা যদি একটা কথা বলে সেটা মিলে যায়। যেমন মনে করুন যারা আবহাওয়া দপ্তরে চাকরি করে, আবহাওয়া দপ্তরে যারা কাজ করছে, তারা দিনরাত সমুদ্রের গতি প্রকৃতি লক্ষ্য করছে। সমুদ্র নিয়ে তারা বিদেশে পড়াশোনা করে এসছে, সমুদ্র নিয়ে দিন রাত এক করে তারা গভীর গবেষণা করেছে। এমনও হতে পারে যে সমুদ্রের দিকে তাকাতে তাকাতে নিজের বউ বাচ্চাকে ভুলেই বসে আছে, এমনও হতে পারে। সেই সমুদ্র নিয়ে যখন কথা বলছে ওই আবহাওয়া দপ্তরের লোকেরা, তখন তো দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আজ সন্ধ্যা 7টায় 150 কিলোমিটার বেগে ঝড় আসবে। মৎস্যজীবী ভাইদের বলা হয়েছে সমুদ্র উপকূলে তারা যেন সাবধানে থাকেন, তারা যেন আজকে মৎস্য শিকার করতে সমুদ্রে না যান। এই যে ঘোষণা করে দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে, দেখা গেল ঠিক সন্ধ্যা 7:30টায় 150 কিলোমিটার বেগেই ঝড় এলো। যেমন বলেছিল যেদিক থেকে আসবে সেদিক দিয়ে এসেছে, যেমন তার গতি বলেছিল সেরকম গতিই হলো ঝড়ের। কি করে মিলল না? তারা সমুদ্র নিয়ে ঝড় নিয়ে পড়াশোনা করেছে, গবেষণা করেছে। ঠিক তেমনি মহাপ্রভুকে নিয়ে দিনরাত গবেষণা যিনি করছেন তার নাম বাসুদেব ঘোষ। তিনি বলছেন, ভাই আমি চেষ্টা করে দেখব
একবার ভেবে দেখি না মহাপ্রভুর আজকে কি ভাব উদয় হয়েছে। বাসুদেব ঘোষ মনে মনে ভাবছেন, মহাপ্রভু আজকে নিজের পায়ে হাত দিয়ে নিজে কাঁদছে কেন? নিজেকেই ভাবছে কৃষ্ণ, নিজেকেই ভাবছে রাধা। যেদিন রাধারানী মান করেছিলেন সেই দিন গোবিন্দ আমার রাধারানীর চরণে হাত দিয়ে ক্ষমা চেয়েছিলেন। যেহেতু আজকে নিজেই রাধা, নিজেই কৃষ্ণ, ওই জন্য নিজের পায়ে নিজে হাত দিয়ে কাঁদছেন। হাতটা ভাবছেন কৃষ্ণের আর চরণটি ভাবছেন রাধার। আপনা আপনা আপনায় আপনি প্রভু ধারায় চরণে আপনায় আপনি প্রভু চরণে আপনায় আপনি অন্ত কৃষ্ণ বহি বহি বহির গৌরয়ন্ত কৃষ্ণ বহির গৌর প্রভুর যেই পড়ে কৃষ্ণ বহির গৌর যে প্রভুর যেই পড়ে মনে অমনি আপনায় আপনি প্রভু ধরায় চরণে আপনায় আপনি প্রভু ধরায় চরণে আপনায় আপনি ধানি ধাসা রে নিয়ে রে নিয়ে সা ধা ধানি ধানি ধাসা সাধানি সাগা সানি ধানি সাগা গামা রে সা গামদা গামদা মগা গামধানি নিদ গামনি দা নি ম পগম রে সা আপনায় আপনায় আপনি আপনায়
তো যায় না, বোঝা তো যায় না। ভাবনিধির ভাব কিছুই বুঝা তো যায় না। ওই ভাবনিধির ভাব কিছুই বোঝা তো যায় না। কোন ভাবে করে গতাগতি বোঝা তো যায় না। কোন ভাবে করে গতাগতি ভাব বোঝা তো যায় না। কোন ভাবে কোন ভাবে কোন ভাবে কোন ভাবে 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 গতাগতি বোঝা তো যায় না। কোন ভাবে করে গতাগতি ভাব বোঝা তো যায় না। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কোন ভাবে করে গতাগতি ভাব বোঝা তো ভাবে করে গতাগতি তার নিতুই নূতন ভাবে হৃদয় ভাবে করে গতাগতি। তুই 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 নূতন ভাবে হৃদয় ভাবে করে গতাগতি। বোঝা তো যায় যায় না আপনা আপনি গোরা ধরয়ে চরণে ধরয়ে চরণে ধরয়ে अनार्पित चरिंग चिरात करुणयावतीर्णः कलौ समर्पयितुमुन्नतो ज्वलरसां स्वभक्ति श्रियं हरि पूरट सुंदर द्यूति कदम्ब संदीपितः सदा हृदय कांगरे स्फुरतु शचीनन्दन राधा कृष्ण प्रणय विकृतिर्लादिनी शक्तिरस्मात् एकात्मानावपि भुवि पुरा देह भेदं गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैक्यमाप्तम् राधा भावद्युति सुवलितं तं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं नौमि कृष्णस्वरूपं तं नौमि कृष्णस्वरूपं नौमि
কৃষ্ণ স্বরূপ তং নৌমি কৃষ্ণ স্বরূপম তং নৌমি কৃষ্ণ স্বরূপ তং নৌমি কৃষ্ণ স্বরূপম তং নৌমি কৃষ্ণ স্বরূপ তং নৌমি কৃষ্ণ স্বরূপম তং নৌমি কৃষ্ণ স্বরূপম তং নৌমি কৃষ্ণ স্বরূপম। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস, বাসুদেব ঘোষ তাহে করয়ে বিলাস দুর্জয় মন রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ চাঁদ করিলা প্রকাশ হে মান রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রস খেটা ধৈয়া ধেলা ধৈয়া খেটা লাগে ধেলা ধৈয়া প্রকাশ হে ধুমা খেটা ঝিকি দাখিনে খেটা কথা ধুকে খেটা দাখিতে নিকি দাখিতে খেটা ধৈ 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 দাখিতে রস গোরা চাঁদ করিলা দাখিতে ঝা দাখিতে হে খেরাও তিনি তা খেটা দাখিতে খেটা তেরাও তিনি তা খেটা দাখিতে যা দিতে খেটা দাখিতে দাখিতে ঝা দাখিতে মান রস গোরা চাঁদ করিলা খেটাকে ধিনি প্রকাশ খেটা খেটা ধিরা ঝা দাখিরা ঝা দাখিরা ঝা আ দাখিরা ঝা দাখিরা ঝা ঝা আ দাখিরা ঝা দাখিরা রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে মান 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 রস গোরা। গোরা। তাহলে মায়ের মন্দিরে আজকে আমরা সকলে সমবেত হয়েছি। আজকে কিন্তু রাধারানী প্রচণ্ড ভয়ঙ্কর রূপে মান করেছেন। ও মায়েরা, মান হয় দু রকমের, অকারণ আর সকারণ। আরেকটাও মাঝারি আছে, কারণাভাসজনিত মান, যেখানে মানের কারণটা
খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হালকা কারণে মান হয়েছে, সেইটাকে বলে অকারণ মান বা কারণ আভাসজনিত মান। আর যেখানে মানের কারণ একেবারে হীরের মতো জ্বলজ্বল করছে, সেই মানটা হচ্ছে সকারণ মান। আর এই সকারণ মান দূর করা খুব কঠিন কাজ। অকারণ মান দূর করতে অত কাঠখড় পোড়াতে হয় না। অকারণ মান কেমন, একটা উদাহরণ দিচ্ছি। একদিন রাধারানীর হাতটাকে নিয়ে প্রাণ গোবিন্দ প্রশংসা করছে, রাধে তোমার করকমল কি অপূর্ব শোভা, ও মা তোমার করকমলের নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। খেয়াল করুন মায়েরা কথাটা বলছে, তোমার করকমলের নখ চন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। এবার এই চন্দ্রাবলী শব্দটা শুনেই রাধারানী রেগে গেছে। কি, আমাকে প্রশংসা করতে এসে ওই মেয়েটার নাম? কোন মেয়েটা? ওই যে চন্দ্রাবলী বললে। আরে বাবা, চন্দ্রাবলী মানে এখানে কোনো মেয়ের নাম বলিনি, ওই তো বললে তো চন্দ্রাবলী। শোনো শোনো, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় থাকে তাকে বলে গ্রন্থাবলী, অনেকগুলো পদ যদি এক জায়গায় থাকে তাকে বলে পদাবলী, তাই না? অনেকগুলো রচনা এক জায়গায় থাকলে রচনা বলি, রবীন্দ্র রচনা বলি। ঠিক তেমনি অনেকগুলো চন্দ্র এক জায়গায় থাকলে তাকে বলে চন্দ্রাবলী। তো তোমার হাতে এক একটা নখ যেন এক একটা চাঁদ, তাই মনে হচ্ছে তোমার হাতে যেন কতগুলো চাঁদ রয়েছে, ওই জন্য নখগুলোকে আমি চন্দ্রাবলী বলেছি। ও তাহলে নখগুলোকে চন্দ্রাবলী বলেছে, ওই মেয়েটা না তো? না না, ওই মেয়েটার নাম না। বলে এইরকম ধরনের মান যদি হয়, যে হালকা ধরনের মান, এইরকম মান ভেঙে দেওয়া খুব সহজ। ওই কোথাও মেলায় বেড়াতে নিয়ে গিয়ে একটু ফুচকা খাইয়ে দেবেন, দেখবেন মান ভেঙে গেছে। কিন্তু যেখানে মানের কারণটা একদম হীরের মতো জ্বলজ্বল করছে, সেই মান ভাঙানো কিন্তু চারটেখানি কথা নয়। আর সেই মানকে ভাঙতে গেলে 7 রকমের উপায় অবলম্বন করতে হয়। সেই প্রসঙ্গটাকে বলা হয় কীর্তন জগতে দুর্জয় মান। যে মানকে জয় করা বড় কঠিন, সেটাই হলো দুর্জয় মান। 7টি উপায় অবলম্বন করতে হয় এই মান ভাঙাতে, কঠিন মান ভাঙাতে। সেই 7টি উপায় কি কি আমি এক এক করে বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু মুখস্থ করবেন। মায়েরা বেশি করে মুখস্থ করবেন, কারণ আপনারাই তো মান করবেন। এবার আপনাদের মান ভাঙানোর জন্য কর্তা যখন চেষ্টা করবে, এই 7টা উপায়ের মধ্যে কোন উপায়টা ধরেছে আপনারা বুঝতে পারবেন তখন। ওই জন্য আপনাদের বেশি করে মুখস্থ করা দরকার। মান ভাঙানোর 7টা উপায় কি কি এইবার বলছি শুনুন। হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়াভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। হরি ওম 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 হরি ওম। হেতুর্যস্তু মানে যেটা সহেতুক মান, সমং ইয়াতি প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য উপায় অবলম্বন করলে। সেই উপায়গুলো কি কি এই দেখুন 7টা। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। আবার বলছি, মুখস্থ করতে হবে। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এবার প্রত্যেকটির মানেগুলো বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাম পদ্ধতি 1 নম্বরটা যে সাম, সাম কাকে বলে না? মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙানো হয়। মনে করুন রাগ করেছে গিন্নি, ও গো তুমি ছাড়া আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি
ছাড়া আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই। দেখছেন, একদম ভ্রুক্ষেপ করছে না। মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর যে চেষ্টা, এটার নাম হচ্ছে সাম পদ্ধতি। প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাময়িতে গিয়েতে। এবার দ্বিতীয় উপায় হচ্ছে দান পদ্ধতি। দান মানে ব্যাজেনা ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন কোনো অলংকার আদি কিছু দান করা হয়, সেটা হচ্ছে দান পদ্ধতি। মনে করুন গিন্নি রাগ করেছে, এবার মান কিছুতেই ভাঙছে না, তখন একটা 5 ভরির সোনার হার কিনে এনেছে। মনে করুন কর্তা জীবনে একটা রূপোর হার আপনাকে ঠেকায় না, এমন কর্তার সঙ্গে আপনার জীবন পড়েছে যে জীবনে একখানা রূপোর হারও ঠেকায়নি, আর সেই কর্তা 5 ভরির হার এনেছে আপনি রাগ করেছেন বলে। তাহলে আর রাগ করবেন না, হারটা নেবেন। ওগো গিন্নি, এই তোমার জন্য আমি হারটা এনেছিলাম 5 ভরির, তো তুমি তো দেখছি রাগ করে আছো, তাহলে ফেরত দিয়ে আসি। তখন গিন্নি কি বলবে? দাও দাও দাও, আগে হারটা দাও, পরে দেখছি। বলে রাগ 2 দিন পরে করলেও চলবে, আগে হারটা তো নিয়ে নি। তাহলে অনেক সময় দেখা যায় যে উপহার পেলে পরেও মান ভেঙে যায়। এটা দ্বিতীয় পদ্ধতি, এর নাম দান পদ্ধতি, সাম দান। তৃতীয় হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কাজ করে দেখানো, অসম্ভব কিছু কাজ করে দেখানো। মনে করুন একজন রিক্সা চালক, তার একটা ভাঙা রিক্সা চালিয়ে বেড়ায়। এবার গিন্নি রাগ করেছে যে সকলের কত কি ভালো ভালো জিনিস, গাড়ি ঘোড়া, তোমার এই ভাঙা রিক্সায় চড়তে চড়তে আমার কোমর ব্যথা হয়ে গেল। তখন গিন্নির মন ভোলানোর জন্য কর্তা বলছে, দাঁড়াও, আমি এমন কিছু কাজ করব, তোমাকে আমি ভালো গাড়িতে চাপাবো। হ্যাঁ হ্যাঁ জানি তোমার কত মুরত আমার দেখা আছে। এবার কর্তা গেল বিদেশে, বিদেশে গিয়ে এমন কিছু কাজ করেছে যে দেখা গেল 4 চাকা একখানা বেশ দামি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। তখন যদি পাশের বাড়ির লোকে বলে, ও দিদি, তোমার কর্তা তো দেখছি এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, তখন আর কর্তার উপর গিন্নি রাগ করতে পারে? যে ভাঙা রিক্সা চালাতো সে দেখা যাচ্ছে এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, আর তো তার উপর গিন্নি রাগ করবে না। তার মানে অসম্ভব কাজ সে সম্ভব করে দেখিয়েছে। সাম দান ক্রিয়া। এরপর হচ্ছে ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, মানে যিনি মান করেছেন তাকে খুব ছোট করে দেখানো আর নিজেকে খুব বড় করে প্রমাণ করা। রাধারানীকে বলছেন, কৃষ্ণ শোনো রাধে, কে তোমাকে অত বোঝে? এই আমার জন্যই তোমার যত প্রশংসা। যতটা ছোট করে দেওয়া যায় মানিনীকে, অনেক সময় মানিনী দেখা যায় যে নিজের হীনমন্যতায় ভুগে মানটা ভেঙে যায়। এটা হচ্ছে ছোট করে, মানে তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, এটা প্রমাণ করে দেওয়া। এটা হচ্ছে ভেদ পদ্ধতি। এতেও যদি মান না ভাঙে, সাম দান ক্রিয়া ভেদ নতি, তারপর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। দেখবেন পায়ে হাত দিলে পরে মান কিন্তু ভেঙে যায়। তবে হ্যাঁ, যদি কোনো কারণে গিন্নির পায়ে আপনাদের হাত দিতে হয়, তখন যেন জানলা দরজাটি বন্ধ থাকে। তা নাহলে পাড়ার লোক যদি একবার দেখে নেয়, বাবা জীবনে আর পাড়ার লোককে মুখ দেখাতে পারবেন না। ওই জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়াটা হচ্ছে পঞ্চম পদ্ধতি, সাম দান ক্রিয়া ভেদ নতি। ষষ্ঠ হচ্ছে উপেক্ষা। উপেক্ষায়াম তুষ্ণিম ভাব, মানে উপেক্ষা করতে হলে চুপ করে থাকতে হবে। যদি চুপ থাকতে পারেন, দেখবেন মান একটা সময় আপনি ভেঙে যায়। মনে করুন গিন্নি মান করেছে, কথা বলছে না, আপনিও কথা বলছেন না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখবেন গিন্নি শেষে ছেলেকে বলছে, তোর বাবাকে এবার খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো সেই আমাকেই দেখতে হবে। তো দেখবেন চুপ থাকলে পরে অনেক সময় মান আপনি ভেঙে যায়। এটা হচ্ছে 6 নম্বর পদ্ধতি, এর নাম উপেক্ষা। তাহলে সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। এবার 7 নম্বরটা হচ্ছে রসান্তর। রসান্তর মানে চমকপ্রদ কোনো রস সৃষ্টি করা, মানে চমকে দিয়ে মান ভেঙে দেওয়া। কিরকম? মনে করুন অনেক চেষ্টা করছেন, তবুও গিন্নির মান ভাঙছে না। শেষকালে কি করবেন? ওই ঘরের কোণে যেখানে ইলেকট্রিক সুইচ বোর্ড আছে, ইলেকট্রিক সুইচ বোর্ড যেখানে আছে, প্লাগ আছে না, প্লাগ দেওয়ার যে পয়েন্ট, ওই ফুটোতে কিন্তু হাত দেবেন না, 2 ইঞ্চি দূরে আঙুলটা রাখবেন, আর রেখে ছটপট ছটপট করে একটু কায়দা দেখাবেন, কারেন্ট খেলাম, কারেন্ট কারেন্ট।
এই বলে যদি একটু ধড়াস করে পড়ে যেতে পারেন, তো দেখবেন গিন্নি সঙ্গে সঙ্গে গরম দুধ নিয়ে আসছে আপনাকে বাঁচানোর জন্য। তাহলে অনেক সময় দেখা যায় চমকে দিলে পরেও মান ভেঙে যায়। এটা হচ্ছে সপ্তম পদ্ধতি। এই 7 রকম পদ্ধতি অবলম্বন করছেন শ্রী গোবিন্দ। একের পর এক সেই গানগুলো গাওয়া হচ্ছে এই দুর্জয়মানের লীলা প্রসঙ্গ। আপনারা এই 7টি পদ্ধতি মুখস্থ করুন, একটু পরেই কিন্তু আমি ধরবো, এক এক করে গান গাইব। আজু বিনোদিনী মানে দুটোকে মানে হইলা বা তা দেখি আকুলো আমার নাগর শ্যাম আরে কিবা বিনোদিনী মানে দেখো দেখো ধনী আমার মান করে বসিল রে আমার মান করে বসিল রে ওই নীল বসনে বদন ঝেপে ধনী আমার মান করে বসিল রে ওই নীল বসনে বদন ঝেপে নানা কালো মুখ হের বোনা বলে ওই নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না বলে ওই নীল বসনে বদন ঝেপে ওই কালো হেরব না বলে নীল বসনে বদন ঝেপে কালো মুখ হেরব না বলে নীল বসনে বদন ঝেপে ওই কালো মুখ হেরব না ওই বলে নীল বসনে বদন ঝেপে কালো মুখের না বলে ধনী আমার মান ওরে বসিল রে আজ বিনোদিনী মানে হইলাবা আজ বিনোদিনী মানে হইলাবা তা দেখিয়া কুলো নাগর শ্যাম তা দেখিয়া
ব্যাকুল নাগর শ্যাম লুটাই রাধার চরণ তলে লুটাই রাধার চরণ তলে বয়ান বয়ান মানে মুখ বয়ান ভাষায় নয়ন জলে বয়ান ভাষায় নয়ন জলে আজ সেই তো কাঁদে গো সেই তো কাঁদে গো বলি যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই তো কাঁদে গো বলি যার লাগি এই জগৎ কাঁদে আজ সেই কাঁদে শ্রী রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে শ্রী রাধার পদে যার লাগি এই জগৎ কাঁদে সেই কাঁদে শ্রী রাধার পদে আজ সেই তো কাঁদে গো রাধে তুমি এমন করে বদন মলিন করে বসো না রাই, এমন ভাবে বদন মলিন করে বসো না। তোমার ওই মলিন বদন দেখে আমার যে প্রাণ যায়। রাই রাখো, আমাকে রক্ষা করো। রাই রাখো বলে বারে বার। রাই রাখো বলে বারবার রাই রাখো বলে বারে বার। রাই রাখো বলে বারবার আমি যে কেনা দাস যে তোমার, আমি যে কেনা দাস যে তোমার এ কথা কে না জানে গো, কে না জানে গো বলি আমি তোমার কেনা দাস। কে না জানে, কেনা দাস কে না জানে, কেনা দাস কে না জানে, কেনা দাস কে না জানে গো। রাধে আমি তোমার কেনা দাস বলি বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস। বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস বিনামূল্যে বিকায়েছি কে না জানে গো বলি রাই রাখো বলে বারবার আমি হলাম কেনা দাসী যে তোমার। এতবার চেষ্টা করছেন তবু মান যাচ্ছে না রাধার। না যায় রাধার দুর্জয়মান, না যায় রাধার দুর্জয়মান ধৈর্য না মানে শেখর প্রাণ। ধৈর্য না মানে শেখর প্রাণ প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না বলি রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না। ওই রাই শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না রায় শেখরের মনে পদকর্তা, রায় শেখরের মনে ওই রসিক শেখরের দশা হেরে। রায় শেখরের মনে শেখরের দশা হেরে শেখরের দশা হেরে রসিক শেখরের দশা হেরে রাই শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না ধৈর্য না মানে শেখর প্রাণ